গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 20 জুন 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেনে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বকালের যৌথ সর্বোচ্চ উইকেট নেওয়ার অধিকারী, মানে 355টা উইকেট কে হয়েছেন? সর্বোচ্চ উইকেট নেওয়ার অধিকারী কে হয়েছেন? দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা ইন্ডিয়ার 355টা, ঝুলন গোস্বামী ইন্ডিয়ার 355টা, আর ক্যাথরিন ব্রান্ট ইংল্যান্ডের 355টা। ক্যাথরিন সাইবার ব্রান্ট, ঝুলন গোস্বামী আর দীপ্তি শর্মা, এই তিনজন, মানে দেখো, ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বকালের যৌথ সর্বোচ্চ উইকেট টেকার হওয়ার গৌরব অর্জন করেছেন। ঠিক আছে, উনি ছাড়াও এটা আছে, ওই জন্য যৌথ বলা হচ্ছে। এরপরে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা ভারতের কোন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প থেকে একটা নতুন ফরেস্টার মথ প্রজাতি, নাম হচ্ছে মিমেসিয়াম সেমিয়া কালি, তো এটা কালি টাইগার রিজার্ভ যেটা আছে, এই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প থেকে এই নতুন ফরেস্টার মথ প্রজাতিটা আবিষ্কার করেছেন। পুনের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা কর্ণাটকের কালি টাইগার রিজার্ভ থেকে এই নতুন ফরেস্টার মথ প্রজাতির আবিষ্কারের কথা ঘোষণা করেছেন। এটার নতুন নাম দেওয়া হয়েছে মিমেসিমিয়া কালি কালাবাটে অ্যান্ড লাজলো। গত প্রায় 30 বছরের মধ্যে এই জেনাস বা বর্গে এটাই প্রথম নতুন কোনো প্রজাতির সংযোজন এরকম। এটা 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা কেন্দ্রীয় পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে কাজ করে, আমাদের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর কালি টাইগার রিজার্ভ, এই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটা কর্ণাটকের উত্তরা কন্নড় জেলায় এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে রয়েছে। পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, WBPSC মিসলেনিয়াসের প্রিলিমসের ফাউন্ডেশন ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে উইথ মক টেস্ট ব্যাচ, এবং আর কিছুদিনের জন্য এখনও তোমাদের এই PP10 কুপন কোডটা রয়েছে 10% ডিসকাউন্টের জন্য, লিমিটেড পিরিয়ড অফার, এর মধ্যে তোমরা জয়েন করে নিও। আর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের উইথ মক টেস্ট ব্যাচ চলছে, এখানেও তোমাদের এই অফারটা রয়েছে। আর রিসেন্টলি বুলেট 2তেও এই PP10 এই কুপন কোডটা তোমাদের অ্যাভেলেবেল করলে 10% ডিসকাউন্টে তোমরা যুক্ত হতে পারবে রেলের জন্য। জেনারেল কম্বাইন্ড, কেপি কনস্টেবল মেন, WBP কেপির ফাউন্ডেশন, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, আপার প্রাইমারি টের ব্যাচ, এগুলো সব চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমাদের প্রয়োজন মতো এখানে যুক্ত হও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কনসালটেশনের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করো। এর পরের প্রশ্ন দেখব, 2026 সালের জুনে তুষার চিতা এবং উচ্চ পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণের জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সান কনজারভেশন সোসাইটি গঠন করা হয়েছে? এটা গঠন করা হয়েছে লাদাখে। 2026 সালের 16 জুন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বন্যপ্রাণী আর পরিবেশ সংরক্ষণের জন্য সান কনজারভেশন সোসাইটি গঠনের অনুমোদন দিয়েছেন। এই সানের পুরো নাম হচ্ছে স্নো লেপার্ড অ্যান্ড হাই অল্টিটিউড নেচার। লাদাখের পার্বত্য আর শীতল মরুভূমি অঞ্চলের বাস্তুতন্ত্র রক্ষা, তুষার চিতা আর অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষের সাথে বন্যপ্রাণীর সংঘাত কমানো এর মূল লক্ষ্য। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর নিজে এই সোসাইটির চেয়ারম্যান বা প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। 2024 সালের গণনা অনুযায়ী ভারতে মোট 718টা তুষার চিতা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 477টা রয়েছে শুধু লাদাখে। এরপর 2026 সালের জুনে গুন্টুরের ল্যাম্পফার্ম থেকে তেজা এবং বায়দগি লঙ্কার বিকল্প হিসাবে কোন দুটি নতুন লঙ্কার জাত প্রকাশ করা হয়েছে? LCA 625 এবং LCA 643। 2026 সালের 16 জুন অন্ধ্রপ্রদেশের গুন্টুরের রিজিওনাল হর্টিকালচার রিসার্চ স্টেশন ল্যাম্পফার্ম থেকে লঙ্কার দুটো নতুন উন্নত জাত LCA 625 অ্যান্ড LCA 643 রিলিজ করা হয়েছে। এই দুটো নতুন জাতকে ভারতের ব্যাপকভাবে চাষ হওয়া বিখ্যাত তেজা এবং বাদগি লঙ্কার বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। এটা মূলত শুকনো লঙ্কা উৎপাদনের জন্য উপযুক্ত। এর ঝাল 45,000 থেকে 5 লক্ষ স্কোভিল হিট ইউনিট
এবং লাল রঙের তীব্রতা 60 থেকে 65 AHTA ইউনিট পর্যন্ত। এটা কাঁচা আর শুকনো দুভাবেই চাষের উপযোগী। এর শুকনো রূপটা দেখতে বিখ্যাত ব্যক্তি লঙ্কার মতো হয়। লঙ্কার ঝাল মাপা হয় স্কোভিল হিট ইউনিট দিয়ে, এটা মাথায় রাখবে, নোট করে রাখবে। আর শুকনো লঙ্কার ঝাল রঙের তীব্রতা মাপা হয় AHT ইউনিট দিয়ে। এরপর 2023 সালের বিবেক রাঘবন ও প্রত্যুষ কুমার দ্বারা প্রতিষ্ঠিত কোন ভারতীয় এআই স্টার্টআপটা সম্প্রতি $1.5 বিলিয়ন মূল্যের সাথে নতুন ইউনিকর্ন হয়েছে? সার্ভাম এআই। এই সার্ভাম এআই হচ্ছে একটা বেঙ্গালুরু বেসড কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই স্টার্টআপ, যেটা ভারতের নিজস্ব ভাষা আর সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে সোভারেন এআই তৈরি করা হয়েছে, যার লক্ষ্য হচ্ছে স্থানীয় ভাষা বৈচিত্র্য এবং বিভিন্ন সরকারি বেসরকারি কাজের চাহিদা পূরণ করা। এই কোম্পানিটা 2023 সালে এআই গবেষক ও উদ্যোক্তা বিবেক রাঘবন এবং প্রত্যুষ কুমার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে পশ্চিমবঙ্গ সরকার পরিবেশ বান্ধব পর্যটন আর জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোন দুটো স্থানে ডলফিন পার্ক তৈরির পরিকল্পনা করেছে? এটা করেছে হুগলি নদী আর কাঁথিতে। 2026-এর 18 জুন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে দুটো ডলফিন পার্ক তৈরির পরিকল্পনা করেছে। এই দুটো পার্কের মধ্যে একটা তৈরি হবে হুগলি নদীতে আর অন্যটা পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। এই পার্ক দুটো জলজ জৈব জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব পর্যটন এবং নমামি গঙ্গে প্রকল্পের অধীনে নদী পরিষ্কারের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। গাঙ্গেয় ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী, যা বন্যপ্রাণী আইন 1972 এর অধীনে সুরক্ষিত। গাঙ্গেয় ডলফিন IUCN রেড লিস্টে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত। এটা একটা সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভাগীরথী হুগলি নদীর ব্যবস্থায় 303টে গাঙ্গেয় ডলফিন রেকর্ড করা হয়েছে। হিমালয় অঞ্চলে পাওয়া অত্যন্ত মূল্যবান এবং ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে ব্যবহৃত ইয়ার সাগুম্বা আসলে কি ধরনের উপাদান? এটা এক ধরনের কীট জৈব ছত্রাক। হিমালয় অঞ্চলে পাওয়া যায় একটা উচ্চতার কীট জৈব ছত্রাক, যেটা ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এই ছত্রাকটা মূলত ঘোষ্ট মথ নামের পতঙ্গের শোঁয়াপোকা বা লার্ভা থেকে জন্মায়। এটা নেপাল, ভারত, ভুটান, তিব্বত মালভূমির অ্যালপাইন চারণভূমিতে সংগ্রহ করা হয়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ওফিওকর্ডিসেপস সাইনেন্সিস। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটারের বেশি উচ্চতার ঠান্ডা আলপাইন তৃণভূমিতে পাওয়া যায়। নেপালের মুগু, দোলপা, জুমলা এবং গোর্খা জেলা সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এটা সংগ্রহ করা হয়। 2024 সালে জেলা স্তরে এর প্রতি কেজির দাম ছিল 22,000 থেকে 30,000 মার্কিন ডলার। ভেবে দেখো। এরপর 2026 সালের জুন মাসে 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আন্তর্জাতিক যোগ আর ধ্যান উৎসব 2026 আয়োজন করা হয়েছে? লাদাখ। 12তম জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 2026 সালের 15 থেকে 21 জুন পর্যন্ত সম্পূর্ণ লাদাখ জুড়ে আন্তর্জাতিক যোগ আর ধ্যান উৎসব 2026 আয়োজন করা হচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবের বিভিন্ন অনুষ্ঠান লে, সিয়াচেন বেস ক্যাম্প এবং প্যাংগং লেকে অনুষ্ঠিত হচ্ছে। 2026 সালের 16 জুন লের মহাবোধি আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সোয়া রিগপা হলো লাদাখ সহ হিমালয় অঞ্চলে প্রচলিত একটা ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, যা তিব্বতী চিকিৎসা পদ্ধতি নামেও পরিচিত। এটা কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনে কাজ করে। প্রতি বছর 21 জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। 2014 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এই দিনটাকে স্বীকৃতি দেয় এবং 2015 সালের 21 জুন প্রথম যোগ দিবস পালিত হয়েছিল। নেক্সট, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গ্যানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্র কোন রাজ্যে উদ্বোধন করেছেন? মেঘালয়ে উদ্বোধন করেছেন। 2026 সালের 19 জুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গ্যানিক বা জৈব মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্রটার উদ্বোধন করেছেন, যেটা মেঘালয়ের রিভই জেলার ভৈরাইমবং এতে স্থাপন করা হয়েছে। এই সুবিধাটা ইস্টার্ন ভই অর্গ্যানিক ফার্মার্স প্রডিউসার কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে।
এই কেন্দ্রের বার্ষিক মশলা প্রক্রিয়াকরণের ক্ষমতা প্রায় 10,346 মেট্রিক টন। তারপর 2026 সালের জুনে কাকে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে? হিতেশ যোশী। 2026 সালের 12ই জুন ক্যাবিনেটের নিয়োগ কমিটি এই নিয়োগের অনুমোদন দেয়। প্রাক্তন সিএমডি এন রামস্বামী স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি 30শে সেপ্টেম্বর 2025-এ অবসর নিয়েছিলেন। এরপরে সম্প্রতি কেন্দ্রীয় সরকার ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে 9টা স্টার্টআপের জন্য কত কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছে? 22 কোটি টাকা। এর মূল লক্ষ্য গ্রিন হাইড্রোজেন সেক্টরের নতুন উদ্ভাবন আর বাণিজ্যিককরণ করা। এই আর্থিক সহায়তাটা মিশনের নিজস্ব 100 কোটি টাকার স্টার্টআপ ফান্ডিং প্রোগ্রামের প্রথম কিস্তি বা প্রথম ব্যাচ বলা যায়। এর পাশাপাশি কেন্দ্রীয় নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন পোর্টাল অফ ইন্ডিয়া নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন, যেটা দেশে উৎপাদিত হাইড্রোজেন নির্ধারিত সবুজ মানদণ্ড পূরণ করছে কিনা সেটা যাচাই আর শংসাপত্র দেওয়ার কাজ সহজ করবে। পর আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব। কুইনাইন নামক উপাখ্যান পাওয়া যায় সিঙ্কোনা থেকে, আর সহ্যাদ্রি পর্বতমালা তোমার মহারাষ্ট্রে রয়েছে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এগুলো। ভারতীয় সংবিধানের কোন ধারাটি সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতার সাথে সম্পর্কিত? আর জার্ক শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 19 জুন 2026-এর রিভিশন। ফুটবল ইতিহাসের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে 6টা আলাদা আলাদা বিশ্বকাপে অংশ নেওয়ার বিশ্ব রেকর্ড কে করেছেন? লিওনেল মেসি। সম্প্রতি ভারতের কোন রাজ্যের 4টে ঐতিহ্যবাহী পণ্য বা শিল্প কার্বি আংলং হ্যান্ডলুম, বিহু পেপা এবং দেওরি হ্যান্ডলুম একসাথে জিআই ট্যাগ লাভ করেছে? আসাম। পাহাড়ি আর দুর্গম এলাকায় দ্রুত চিঠি পৌঁছে দিতে ভারতের কোন রাজ্যে প্রথম ড্রোনের সাহায্যে ডাক পরিষেবা শুরু করা হয়েছে? হিমাচল প্রদেশ। 2026 সালের জুনে প্রকাশিত কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে টানা 15 বছর ধরে 1 নম্বর স্থান ধরে রেখেছে কোন বিশ্ববিদ্যালয়? ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। 2026 সালের 17ই জুন ঘোষিত দেশের স্বচ্ছ ও সবুজ স্কুল তালিকায় উত্তরপ্রদেশের দয়াবতী মোদী একাডেমি 1 সারা ভারতের মধ্যে কততম স্থান পেয়েছে? 4র্থ। ব্যাংককে অনুষ্ঠিত হওয়া 10ম থাইল্যান্ড ভারত প্রতিরক্ষা সংলাপে ভারতের পক্ষ থেকে কে যৌথভাবে সভাপতিত্ব করেছেন? সত্যজিৎ মোহান্তি। সম্প্রতি কোন রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই ট্যাগ পেয়েছে? ত্রিপুরা। 2026 সালের 16ই জুন কেন্দ্র সরকার ছত্তিশগড় ক্যাডারের 2003 ব্যাচের আইপিএস অফিসার সুন্দররাজ পি কে নিচের কোন কেন্দ্রীয় সংস্থার ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করেছে? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র তাদের ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম পরিবর্তন করে পুনরায় পূর্বের মানে কোন নাম রেখেছে আর কি? কোন নাম রেখেছে? তো এটা আগের দিন বলেছিলাম ইউএস প্যাসিফিক কমান্ড। অস্ট্রেলিয়ার বিখ্যাত বিমান যুদ্ধ মহড়া এক্সারসাইজ পিচ ব্ল্যাক 2026-এ নিচের কোন দেশ অংশ নিচ্ছে? ইন্ডিয়া। ভারত। 2026 সালের জুন মাসে কোন দেশের মানুষ ভোটের মাধ্যমে 2050 সালের মধ্যে দেশের জনসংখ্যা 1 কোটির মধ্যে আটকে রাখার প্রস্তাব বাতিল করে দিয়েছে? সুইজারল্যান্ড। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।